হ্যাঁ, এখন আছি আমরা বন্দরিয়া টু জয়নাগাছি যে সংযোগ সড়ক সেইখানে। সেই প্রতিবারের মতো আমার সাথে আছে আমাদের পলাশ দাদা। এখন আমরা হাঁটতেছি, এই মাঝে মাঝে ভিডিওগুলো ক্লিপগুলো তৈরি করি আপনাদের জন্য। আপনারা যারা আমার ফ্রেন্ডস আছেন, যারা ফলোয়ার আছেন, তাদের জন্যে আপনারা দেখেন যে আসলে দেখা হয় না অনেক জায়গায় কারো কারো। অনেক দিন পরে আসলাম, দীর্ঘ প্রায় 13 বছর পর। 13 বছর আগে রাস্তাটা মোটামুটি ভালো ছিল, এখন অনেকটাই প্রায় ভঙ্গুর রাস্তাঘাট বলা চলে। যদিও একদিক দিয়ে যানবাহনের সংখ্যা কম, একদমই নাই। দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটের কী অবস্থা। রাস্তার মধ্যে ইট সোলিং, রাস্তার মধ্যে ইটের ফাঁক দিয়ে গাছ বেরোচ্ছে। তাহলে তো বুঝতেই পারছেন যে এখানে যানবাহন অথবা মানুষজনের চলাচল কীরকম। মাঝে মাঝে মানে আমার শুভবুদ্ধির উদয় হয় না যে এইসব রাস্তা কিভাবে মানে সরকার থেকে স্যাংশন হয়। আবার এখান থেকে এই কী জানি বন্দরিয়া থেকে জয়নাগাছি বাজার পর্যন্ত মানে এইটুকুই না, এইটুকু সলিং। মানে সরকারের দোষী না, কারণ সরকারের বড় মহলের লোকজন আসতে পারে না। দোষ দিব কর্তৃপক্ষ এবং যারা এখানকার জনপ্রতিনিধি আছে তাদেরকে। তো এই রাস্তাগুলি কীভাবে স্যাংশন হয় আর কীভাবে করে, মানে 2 থেকে 2.5 কিলো রাস্তা, তাই না? 2 থেকে 2.5 কিলো রাস্তা, যে বলা চলে যে যেখানে শুধু মানুষ হাঁটে। এই ড্রাই সিজনে, শীতকালে হয়তো গাড়ি আসতে পারে, গাড়ি যায় এই আর কি, কিন্তু এত মানে আহামরি যে রাস্তা ভালো সেটাও না। এটা করার সময় আসলে কোনো রকম প্ল্যানিং ছাড়াই করে ভাবে, মানে রাস্তা প্ল্যানিং ছাড়া করার কারণে এই যে এক পাশ কাইট হয়ে গেছে আর এক পাশে উঁচু, কোনো লেভেলিং নাই। যাক, ও যে 2টা সোনাবাবু আসতেছে স্কুলে, অনেক সুন্দর সুন্দর বাড়ি, অনেক বড় বড় বাড়ি। নকমারারা মান্দি কুচুতে বললে আর কি। নকমারারা। তো রাস্তার অবস্থা খুবই কন্ডিশন খারাপ। বাবু নাম দোঙা মোর নাম গাতা বাবু, মোর নাম গাতা। কি নাম তোমার বলো? হ্যাঁ, নাংচু নাঙ্গা বিমু। আচ্ছা, ধন্যবাদ। একদিন এই মানে কোমলমতি শিশুরা স্কুলে যাচ্ছে, কিন্তু তফাৎটা একই জায়গায় করতে পারি যে আমরা আমাদের ঢাকা শহর আর গ্রাম। এইটুকু একটু বাচ্চা ছেলে বলে 2 বছর 3 বছরের ছেলে স্কুলে যাচ্ছে, কিন্তু ঢাকা শহরে হলে গার্জিয়ান প্রতিনিয়ত আনা নেওয়া করা লাগবে, প্রাইভেট টিচার লাগবে, তার কোচিং লাগবে, তার নাচের স্কুলের জন্য টিচার লাগবে, এই আর কি। আর খরচের তো কোনো মা বাবা নাই। এখন যে আলু 10 টাকা কেজি, সে আলু আমরা 60 টাকা খাচ্ছি, তাতেও কোনো সমস্যা নাই, চলতেছে। আপনিও চলতেছেন, আমিও চলতেছে। কিন্তু এটার আবাদটা করবে কে? কেউই করে না। তাহলে চলবে এইভাবেই। এই দেখেন বিশাল জলদুবি আনারস বাগান, না জলদুবি না, ক্যালেন্ডার অনেক বড়। হাই স্কুলও আছে নাকি? হাই স্কুলে ঠিক আছে, ফির গেছে নিবা? ঠিক আছে। তো অনেক ইয়া, তো দূরত্ব অনেক দূর। কত কিলো? এখান থেকে প্রায় 3 কিলো হবে। 3 কিলো। তাহলে যোগাযোগ ব্যবস্থা ভালো না, মানে যানবাহনের কাগজ খুলছে নিবা আনো না খামারি। আচ্ছা, কত কিলো হইব এখান থেকে? গোল্ডেন 2 কিলো। হ্যাঁ, এখান থেকে হচ্ছে টোটালি টাইম মেনটেন করে কামারের স্কুলে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় লাগে। তো রাস্তাঘাটের যে অবস্থা আসলে এখানকার, এখন এই বর্তমান যুগে হচ্ছে এইগুলোর চিন্তা ভাবনা করার মানুষ এখন অনেকটা এগিয়ে। কিন্তু কিছু কিছু আমাদের এলাকা, আমি বলবো না শুধু গারো এলাকা বা আদিবাসীদের এলাকা বলবো না,
যে কিছু কিছু এলাকা ভিত্তিক আছে যে আজও কেমন জানি ফেলে রাখার মতো একটা জায়গা, মানে রাস্তাঘাট থেকে শুরু করে তারপরে ঘর বাড়ি। যাক, যদিও এখানে রাস্তাঘাট না থাকলেও এখানকার জীবনযাত্রার মান উন্নত। সবাই আমি যেটা বলেছিলাম যে নকমামান্দি, যেটা আমাদের গারো ভাষায় নকমামান্দি হচ্ছে মানে মধ্যবিত্ত চলনসই, ঠিক আছে। এই আবার নকমা অধিকতর বোঝায় তার অধিক জমি জমা আছে বা ঘর বাড়ি, সে অনেক টাকার মালিক, এটাও বোঝায়। এটা হচ্ছে হলুদ বাগান, অর্থকারী ফসল। বাংলাদেশ যে মধুপুরে সম্ভব হলুদ বাগান, পাশে আনারস বাগান, কলা বাগান, এটা শুধু মধুপুরেই সম্ভব। ধন্যবাদ, আপনাদেরকে ভিডিওটা উপহার দিলাম। এই রাস্তাঘাটের জন্য আমি কাউকে দায়ী করছি না, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে।